আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা রিপোর্ট দেখলাম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশ ব্যাংকের ডেটা থেকে রিপোর্ট হয়েছে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, একটা দেশে যখন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই যত বেশি বাড়ে, ওই দেশের ডেভেলপমেন্ট বা লোকাল যে জনগণ আছে, লোকাল যে পাবলিক আছে, তাদের পরিবর্তনটা খুব দ্রুত হয়। যেমন ধরেন, যখন একটা বাহিরের একটি কোম্পানি, ছোট হোক বড় হোক, ছোট ইনভেস্টমেন্ট বড় ইনভেস্টমেন্ট হয়, তখন ওই লোকালি ওই এরিয়াটা ডেভেলপড হয়। তখন লোকাল পিপুল গেট মোর জব, এবং লোকাল যে এনভায়রনমেন্ট বা লোকাল যে আপনার ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটা ডেভেলপমেন্ট হয়। সুতরাং একটা দেশের জন্য, একটা দেশের ডেভেলপমেন্টের জন্য, একটা দেশের ইমপ্রুভমেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এফডিআই। আনফর্চুনেটলি আমাদের দেশে দেখেন সম্পূর্ণ উল্টা। আমাদের দেশে আমাদের সবচেয়ে প্রিয় দেশ, সবচেয়ে বন্ধু দেশ আমরা যাদেরকে মনে করি, বা আমাদের দেশে যারা দলাল আছেন, ভারতীয় দলাল, তিনারা মনে করেন যে ভারত। সো জানেন এই ভারতের ইনভেস্টমেন্ট আমাদের দেশে কত? নিয়ার অ্যাবাউট 1% অন্যান্য দেশের তুলনায়। বুঝতে পারতেছেন? জাস্ট 1%। কিন্তু এর চেয়ে বেশি ভয়ঙ্কর রিপোর্ট হচ্ছে, ভয়ঙ্কর খবর হচ্ছে যে লাস্ট 22-23 লাস্ট ইয়ার্স আমাদের দেশের বিজনেসম্যানরা ইন্ডিয়াতে যে বিজনেস করতেছে, ইন্ডিয়াতে যে ইনভেস্ট করতেছে, আমাদের দেশের বিজনেসম্যানরা টোটাল 22টা দেশে ইনভেস্ট করে, ফ্যাসিলিটেট করে। সো টোটাল কস্ট অফ এটা আপনারা জানেন যে যখন অন্য দেশে যে বিজনেস করবে, সে দেশের অনেক কিছু ডিপেন্ড করে, সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস, কস্ট অফ বিভিন্ন কষ্ট ডিপেন্ড করে। সেক্ষেত্রে আমাদের দেশের বিজনেসম্যানরা, ব্যবসায়ীরা, পয়সাওয়ালারা, টাকাওয়ালারা পৃথিবীর 22টা দেশে ইনভেস্ট করে। তার মধ্যে সবচেয়ে বেশি করে ভারতে। অবভিয়াসলি ভারত আমাদের সো কল্ড বন্ধু দেশ। এই ব্যবসায়ীরা সবাই কি আওয়ামী লীগের লোক? অবশ্যই না। ব্যবসায়ীরা সবসময় ব্যবসায়ী, একটা কথা মনে রাখবেন, দে ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল এথিক্স। এবং এটাই নিয়ম। সে ব্যবসায়ী, সে যদি একজনকে গিলে খেয়ে ফেলে আর একজনকে নিয়ে বসে থাকে, তাহলে তার বিজনেস চলবে কি করে? এই জন্য দেখবেন যখন যে সরকারি আসে, বিজনেসম্যানরা চেষ্টা করে তাদের সাথে চলার জন্য, এবং তারা তাই করে। যাই হোক, পলিটিক্স এন্ড বিজনেস ইজ এ টু ডিফারেন্ট থিংস এনিওয়ে। এখন আমাদের দেশের বিজনেসম্যানরা পৃথিবীর 22টা দেশে ইনভেস্ট করে, এর মধ্যে 70% ইনভেস্ট করে হচ্ছে ইন্ডিয়াতে। বুঝতে পারছেন? মোর দেন 70%, আমি এইভাবে বলে ফেলি, মোর দেন 70% ইনভেস্ট ইন্ডিয়াতে যে করতেছে আমাদের দেশের বিজনেসম্যানরা। এখন এটা কার ব্যর্থতা? জাস্ট এ কোয়েশ্চন। এটা কার ব্যর্থতা? নিশ্চয়ই আমাদের সরকারের। কারণ আমাদের ব্যবসায়ীরা নিশ্চয় স্বার্থপর তো বটেই, কিন্তু তারা ওখানে যাচ্ছে, নিশ্চয়ই রিজন আছে। কি রিজন? যে ওখানে কস্টিংটা কম হচ্ছে তাদের ওভারঅল প্রোডাকশনে, ওখানে ফ্যাসিলিটেট তারা হচ্ছে বেশি আমাদের লোকাল মার্কেট থেকে। লোকালি তারা যদি বিজনেস প্রোডাক্ট প্রডিউস করছে, তার চেয়ে বেশি সুবিধা ওখানে পাচ্ছে। দেখেন, ইন্ডিয়া আমাদের বিজনেসম্যানদেরকে কোনো না কোনোভাবে নিয়ে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এটার পরিমাণ হচ্ছে প্রায় $21 মিলিয়ন। এই গরিব দেশের জন্য এই $21 মিলিয়ন অনেক টাকা। সেকেন্ড হচ্ছে আমাদের ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। থার্ড বোধহয় নেপাল, খুব সম্ভবত। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে এই ব্যবসায়ীরা কেন অন্য দেশে যেয়ে বিজনেস করবে? এটা কি সরকার দেখবে না? সরকারের ডিপ স্টেট যারা ল মেকিং বা ল পলিসি মেক করে, তারা এটা দেখবে না? তারা এটা খোঁজ নিবে না? আশা করি এখনো সময় আছে এটা খোঁজ নিয়ে এইটার ব্যবস্থা নেওয়া। আদারওয়াইজ আমাদের দেশ যেরকম খালি হচ্ছে, আরো খালি হবে। আমরা রাস্তায় বসবো। খুদা হাফিজ। গড ব্লেস।